এই বাংলা নিয়ে যাদের টেনশন যে ভাই এত পড়ি এত কিছু লিখি তারপর বাংলা এ প্লাস আসে না, সবসময় বাংলা এ প্লাস মিস যায়, জেএসসি তে মিস গেছে, হ্যাঁ এসএসসি তে মিস গেছে, তোমাদের জেএসসি ছিল না হয়তো, আর আমাদের ক্ষেত্রে ছিল, আমাদের জেএসসি তে মিস গেছে, এসএসসি তে মিস গেছে, বাট আলহামদুলিল্লাহ এইচএসসি তে কিন্তু আমি বাংলা এইভাবে আমি জিনিসটাকে গুছাই নিছিলাম, এভাবে গোছানোর কারণে আমার কিন্তু এইচএসসি তে বাংলা এ প্লাস ছিল। আমিও একজন থেকে এটা জেনেছি যে আসলে বাংলাতে লেখাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, কারণ তোমার হাতের লেখা কেমন হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট তুমি কতগুলো অ্যান্সার করছো। তুমি যদি দেখো 4টা অ্যান্সার করে তুমি ক খ অ্যান্সার করে রেখে দিছো, তোমার কিন্তু 5টা সিকিউতে যে না মার্ক পাবা তার থেকে কম পাবা। তুমি 5টা সিকিউ লেখো, হাতের লেখা একটু খারাপ হোক সমস্যা নাই, কিন্তু তাও 7 করে পাইলে দেখো 5 7 35 মার্কস, যেখানে তুমি 30 মার্কস পাচ্ছ সেখানে তুমি 35 পাচ্ছ। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো বাংলায় কাদের এ প্লাস মিস হয়। তোমাদের অনেকের আছে, তোমরা অনেকে আছো যারা পরীক্ষায় অন্যান্য সাবজেক্টগুলোতে এ প্লাস পেয়ে যাও, কিন্তু দেখা যায় যে এই বাংলায় এ প্লাস মিস হয়ে যায়, অথবা ইংলিশে এ প্লাসটা মিস হয়ে যায়। তো যাদের বাংলায় সমস্যা, যাদের বাংলায় এ প্লাস মিস হয়, কেন মিস হয়ে যায় এই এ প্লাস, সেটা আজকে তোমাদেরকে জানাবো। এবং তোমরা যদি এই ভিডিওটা ফুল দেখো তোমরাও জেনে যেতে পারবা যে কিভাবে পড়াশোনা করলে বা কিভাবে খাতার মধ্যে লিখলে তুমি নিজেও এই বাংলাতে এ প্লাস নিশ্চিত করতে পারো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি তুমি শেষ পর্যন্ত দেখবা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া। নেক্সট, দেখো বাংলায় কাদের এ প্লাস মিস হয়। আমরা অনেকেই দেখা যায় যে বাংলা পরীক্ষার দিন, যেহেতু প্রথম পরীক্ষাটা বাংলা হয়, বাংলা দিয়ে শুরু হয়, আমরা অনেকে নার্ভাস হয়ে যাই, অনেকে এমসিকিউতে খারাপ করি, অনেকে আবার রিটেনে খারাপ করি। তবে এই বাংলা কিন্তু তোমরা জানো যে রেজাল্টটা 2টা সাবজেক্টের সমন্বয়ে করা হয়, অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র। তাহলে শুরুতে দেখো বাংলা প্রথমে তুমি কিভাবে অবশ্যই ভালো একটা রেজাল্ট আনতে পারবা সেটা তোমাকে বলবো। বাংলা প্রথমে তুমি যদি মানবন্টনটা দেখো, এখানে সৃজনশীল আছে 5টা, 50 মার্কস, বর্ণনামূলক প্রশ্ন আছে 20 মার্কস, এরপরে হচ্ছে তোমার এমসিকিউ আছে 30 মার্কসের। তাহলে টোটাল হচ্ছে তোমার এখানে 100 মার্কস। এখন তোমার এই যে সৃজনশীল, আমরা 5টা সৃজনশীল লেখার জন্য যে সময়টা পাই সেটা আসলে পর্যাপ্ত না। খেয়াল করলে দেখবা যে তোমার এই যে 100 মার্কসের পরীক্ষা, এটা টোটাল হচ্ছে 3 ঘন্টার একটা পরীক্ষা। এই 3 ঘন্টায় তোমার এমসিকিউ এর জন্য 30 মিনিট বরাদ্দ থাকে, অর্থাৎ এই পার্টের জন্য তোমার 2 ঘন্টা 30 মিনিট সময় থাকে। 2 ঘন্টা 30 মিনিট সময় থাকে এই পার্টটার জন্য, যে সৃজনশীল আর বর্ণনামূলক প্রশ্ন। তাহলে সৃজনশীলের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, এই যে 5টা সৃজনশীল, এই 5টা সৃজনশীল তোমার লেখার জন্য কতক্ষণ সময় তুমি নিতে পারবা, এটা হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে এই বর্ণনামূলক প্রশ্নে তোমার 20 মার্কসের জন্য তোমার কতটুকু সময় দেওয়া লাগবে, সেটাও একটা বিষয়। দেখো শুরুতে তোমাকে যদি সৃজনশীল বলি, এই সৃজনশীলের ক্ষেত্রে তুমি একটা সৃজনশীলে যদি তুমি 25 মিনিট করে নাও, তাহলে তোমার কয়টা সৃজনশীল? 5টা সৃজনশীল। তাহলে তোমার কয় মিনিট সময় লাগবে একটু হিসাব করে দেখো তো। 25, এই যে 125 মিনিট, এটা মানে হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। এই যে 2 ঘন্টা 5 মিনিট যদি তুমি সৃজনশীলকে দিয়ে দাও, তাহলে তোমার এই বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য সময় থাকবে মাত্র, সময় থাকবে মাত্র 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট। তাহলে তুমি এই 25 মিনিটে 20 মার্কস অ্যান্সার করতে পারবা? সম্ভব না কিন্তু। 20 মার্কস কিন্তু কম লেখা না, অনেক লেখা। সুতরাং এই 20 মার্কস অ্যান্সার করার জন্য 25 মিনিট তোমার এনাফ না। এই জন্যই আমি বলবো প্রতিটা সৃজনশীলকে তুমি 20 মিনিট করে যদি দাও, তাহলে হিসাব করলে দেখবা যে তোমার কত মিনিট আসবে। যদি 20 মিনিট করে দাও 100 মিনিট আসবে। 100 মিনিট মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট যদি তুমি এই সৃজনশীলকে দাও, তাহলে তোমার হাতে সময় থাকবে কত? তোমার হাতে সময় থাকবে 50 মিনিট। তাহলে 50 মিনিটে কি তুমি 20 মার্কস অ্যান্সার করতে পারবা না? অবশ্যই করতে পারবা। তখন তোমার সময় থাকতো মাত্র 25 মিনিট, এখন আরো ডাবল সময় পাচ্ছ। সুতরাং তোমার এটা লেখার জন্য কিন্তু তুমি সময়টাকে ম্যানেজ করতে পারো। এমসিকিউ তো তোমার প্রতিটা 1 মার্ক এবং প্রতিটা 1 মিনিট বরাদ্দ, সুতরাং এমসিকিউতে ভালো করার অপশন অবশ্যই আছে। তোমরা জানো যে বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য এবং সহপাঠ, এই 3টা পার্ট থেকে প্রশ্ন হয়। এই 3টা পার্টের প্রতিটা পদ্য, প্রতিটা গদ্য এবং সহপাঠ সিলেবাসে যা আছে, তুমি যদি একটু ভালো করে পড়ো, সেখানকার শব্দার্থগুলো পড়ো, পাঠ পরিচিতি পড়ো, তাও তুমি নিজের মতো করে এগুলো লিখতে পারবা। এমসিকিউ গুলো সুন্দর মতো তুমি দাগাইতে পারবা, শুধুমাত্র তুমি গল্প এবং হচ্ছে শব্দার্থ এবং পাঠ পরিচিতি যদি ভালো করে পড়ে থাকো, তাহলে তোমার গাইডও পড়া লাগবে না। কিন্তু গাইডে যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো থাকে বোর্ডের, তোমরা ওইগুলোও যদি পড়ো তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হবে, এবং তোমার দেখবে যে ভালো পরিমাণ কমন কিন্তু পড়ে এই বিগত বছরের প্রশ্ন থেকে। তাহলে দেখো প্রথম পেপারে, অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারে তোমার এ প্লাস আনার জন্য তোমার প্রতিটা সিকিউ কে তুমি 20 মিনিট করে সময় দিবা। 5টা সিকিউ এর জন্য তোমার সময় লাগবে 100 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। এরপরে এটাকে তুমি সময় দিতে পারবো 50 মিনিট, আর এটা তো 30 মিনিট আছেই। এই হচ্ছে তোমার 3 ঘন্টা হিসাব আমি এখানে দেখাইছি।
এখন তুমি খেয়াল করবা যে এই যে তোমরা অনেকে আছো যে 20 মিনিটে তোমাদের সৃজনশীল লেখা হয় না, 20 মিনিট তোমাদের জন্য বরাদ্দ করে দিলেও তোমরা 20 মিনিটে সৃজনশীলটা লিখতে পারো না। দেখা যায় যে 4টা সিকিউ লিখে, অনেকে আছে যে 4টা সিকিউ লেখে, 4টা সিকিউ। এই যে 4টা সিকিউ লিখে পরের সিকিউ এর ক এবং খ টাচ করে শেষ করে দেয়, এবং 4টা সিকিউ যে ভালো করে লেখে তাও কিন্তু না। দেখো তোমাকে একটা সিকিউতে যদি 7 করে দেয়, 4 7 কত, 4 7 28 মার্কস। এই 28 যদি পাও আর ক আর খ লিখলে এখানে ধরলাম 2 পাবা, তাহলে 30 মার্কস। তাহলে তুমি 50-এ যদি 30 পাও, অলরেডি 20 কিন্তু এখান থেকে নাই হয়ে যাবে। আমি তোমাকে বলবো যে সৃজনশীল তোমরা 5টা থেকে 5টাই দেওয়ার চেষ্টা করবা। একটা জিনিস তোমাকে বলি যে এই যে সিকিউ লেখা, এই তুমি যদি 4টা বা 3টা সিকিউ লিখে তুমি রেখে চলে আসো, তাহলে কিন্তু তোমার মার্ক ভালো আসবে না। আবারও বলতেছি, তোমার সিকিউ তোমার 5টাই দিতে হবে। সিকিউ এর মধ্যে যে 5টা প্রশ্ন আছে 5টাই ফুল অ্যান্সার করতে হবে। এখন তুমি এক কাজ করবা, ধরো তুমি সিকিউটা 5 পৃষ্ঠা করে লিখতেছো, হ্যাঁ সিকিউ প্রথম দিকে তুমি 5 পৃষ্ঠা না করে তুমি 4 পৃষ্ঠা করে লেখো। তুমি 4 পৃষ্ঠা করে লেখো, তুমি ক এবং খ 1 পৃষ্ঠা, গ হচ্ছে 1 পৃষ্ঠা, এবং ঘ তুমি 1.5 পৃষ্ঠা লেখো বা 2 পৃষ্ঠা লেখো। তুমি 4 পৃষ্ঠা করে এক একটা অ্যান্সার করো, 5 পৃষ্ঠা তোমাকে করতে হবে এমন কোনো কথা নাই। তুমি এমন কিছু লেখো যাতে করে টিচাররা জাস্ট পড়লেই তোমাকে নাম্বার দেয়। তাহলে তুমি বুঝতে পারছো, আমার সময় আমি যেটা করছিলাম, আমি কিন্তু এসএসসি তে বাংলা আমার এ প্লাস মিস গেছিল। এরপর ইন্টারমিডিয়েটে যখন উঠলাম, আমিও একজন থেকে এটা জেনেছি যে আসলে বাংলাতে লেখাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ তোমার হাতের লেখা কেমন হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট তুমি কতগুলো অ্যান্সার করছো। তুমি যদি দেখো 4টা অ্যান্সার করে তুমি ক খ অ্যান্সার করে রেখে দিছো, তোমার কিন্তু 5টা সিকিউতে যে না মার্ক পাবা তার থেকে কম পাবা। তুমি 5টা সিকিউ লেখো, হাতের লেখা একটু খারাপ হোক সমস্যা নাই, কিন্তু তাও 7 করে পাইলে দেখো 5 7 35 মার্কস, যেখানে তুমি 30 মার্কস পাচ্ছ সেখানে তুমি 35 পাচ্ছ। সুতরাং আবারও বলতেছি, বাংলা ফার্স্ট পেপারে যদি এ প্লাস পেতে চাও, হাতের লেখা স্পিডটা বাড়াও, এবং তোমার লেখা অর্থাৎ সম্পূর্ণ লেখো। অর্থাৎ 5টা সিকিউ আছে, 5টাই তোমাকে লিখতে হবে। বর্ণনামূলক 20 মার্কস পুরোটাই লিখতে হবে। তুমি সবগুলো অ্যান্সার করতে হবে, তোমার সবগুলো অ্যান্সার করতে হবে, তবেই তোমার এই বাংলা ফার্স্ট পেপারে এ প্লাসটা তুমি পাবা। আবারও বলতেছি, সময়টাকে তুমি কমাও, সময় কমিয়ে তুমি লেখো বেশি। অর্থাৎ তুমি 5টা সিকিউ অ্যান্সার করো, তোমার 4 পেজে একটা করে সিকিউ দাও, 5 6 পৃষ্ঠা লিখতে হবে এমন কোনো কথা নাই। 4 পৃষ্ঠা করে এক একটা সিকিউ লেখাও, তাও তুমি 5টা অ্যান্সার করবা। 5টা অ্যান্সার করলেই তোমার মার্ক চলে আসবে এরকম। আর যদি তুমি 4টা অ্যান্সার করে হাতের লেখা খুব সুন্দর করতেছো, হ্যাঁ 5 পৃষ্ঠা করে সিকিউ লিখতেছো, 6 পৃষ্ঠা করে সিকিউ লিখতেছো, বাট তুমি 5টা লিখতে পারো নাই, তুমি লিখছো 4টা, তো তুমি মার্ক পাবা এই যে 30। সুতরাং এটা একটু ভালো করে খেয়াল করো যাতে তোমার মার্কটা এখানে থাকে। এরপরে চলে আসো, তোমার এখানে ধরলাম তুমি যদি আহ সর্বনিম্ন আমি 8 করে যদি একটা সিকিউ ধরি, 5 × 8 কত হয়, 40 মার্কস। তাহলে তুমি এখানে ধরলাম আমি 40 পাইছো, সিকিউতে কত পাইছো, 40। এরপর বর্ণনামূলক প্রশ্ন মিনিমাম তুমি কি 12 পাবা না, মিনিমাম 12 তোমার পাইতে হবে, এমন ভাবে লিখবা যেন 12 পাও। এরপর এমসিকিউ, তাহলে তোমার এখন হিসাব করো, এইখানে আর এখানে মিলায় যদি যে মার্কটা আসে এখানে তোমার কত পাইতে হবে, একটু নিজে হিসাব করো। দেখো 40 আর 12 হচ্ছে তোমার আসে কত, 40 আর 12 আসে তোমার 52। তাহলে তোমার এখানে কত থাকতে হইতেছে, 28, তাই না? এখানে যদি তোমার 52 থাকে, তোমার এখানে লাগতেছে 28, তাহলে দুইটা মিলে তোমার আসবে কত, 80। অর্থাৎ তুমি এ প্লাস পাবা। কিন্তু তোমার 28 পাওয়া কি এত সহজ? এমসিকিউ তে 28 আমি ধরতে পারি না, কারণ এটা খুবই মানে আসলে বাংলা এমসিকিউ পারা যায়, বাট যারা একটু দুর্বল বা আমরা যারা একটু দুর্বল আছি তাদের জন্য কিন্তু 28টা টাফ হয়ে যাবে। সুতরাং আমি তোমাকে সাজেস্ট করব যে ধরো তোমার এখানে 28 পাইলা না, 25 পাইলা, হ্যাঁ 25, তাহলে তোমার কত আসতেছে এখানে, 80 কিন্তু আসতেছে না। তাও তোমার দেখবা যে এখানে 3 মার্ক কেটে গেছে, তাহলে তোমার আসতেছে কত, তাহলে তোমার আসতেছে 77 মার্কস। এই যে 77 তুমি পাইছো না, এইখানে 3 মার্কের একটা গ্যাপ কিন্তু তোমার ফার্স্ট পেপারে থেকে যাবে। এই গ্যাপটা তোমাকে এই বাংলা সেকেন্ড পেপারে পোষাইতে হবে। তুমি যদি মনে করো না এখানেও তোমাকে 80 পাইতে হবে, তাহলে অবশ্যই তোমাকে এমসিকিউ তে 28 এরকম থাকতে হবে, অথবা তোমার সিকিউ আরো ভালো করে লিখতে হবে। তুমি 8 করে না, তুমি একটাতে 9 পেয়ে যাবা, এরকম করে লিখতে হবে। বুঝতে পারছো? এবং বর্ণনামূলকে যে 12 ধরছে, এখানে তোমাকে মিনিমাম 15 16 পাইতে হবে। এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার এখানে 80 কিন্তু থাকবে। আর যদি ধরলাম যে 80 নাই, 77 আছে, এই 3 মার্ক তোমার এই সেকেন্ড পেপার থেকে পোষায় তোমার টোটালে এ প্লাস আনতে হবে। এ প্লাস কিভাবে পাবা দেখো, এবার সেকেন্ড পেপার দেখো। অনুচ্ছেদ 10-এ কত পাওয়া যায়, মিনিমাম 8 পাইতে পারো, 8। চিঠিপত্রতে মিনিমাম 8, সারাংশতে মিনিমাম 8, ভাব সম্প্রসারণে মিনিমাম 7, বাংলা অনুবাদ আমি ধরলাম মিনিমাম তুমি এখানে পাইছো 5। হ্যাঁ, প্রবন্ধ রচনাতে দেখো 20। এই যে রচনা, রচনা বিষয়ে আমি কিছু কথা বলবো। এই যে রচনা, তোমরা মনে করো 20 মার্ক পাওয়ার জন্য আমাকে 20 30 পৃষ্ঠা লিখতে হবে। কয় পৃষ্ঠা, 20 30 পৃষ্ঠা তোমার রচনায় লিখতে হবে। এটা আসলে একটা ভুল ধারণা। আমি মনে করি
আমার ক্ষেত্রে প্রবন্ধ রচনা 20 মার্কসের জন্য 10 পৃষ্ঠাই এনাফ আমার মতে। অর্থাৎ এপিটোপিট করে 10 পৃষ্ঠা, অর্থাৎ 5 পেজেই 10 পৃষ্ঠা হয়ে যায়। কিন্তু কেন বললাম 1 পৃষ্ঠা করে, মানে 10 পৃষ্ঠা লিখলে এনাফ? দেখো, তোমার রচনার বিষয়টা হচ্ছে এরকম যে তুমি এখানে কেমন লিখছো, কয়টা পয়েন্ট দিছো, এবং সেখানে কি কোনো কোটেশন আছে কিনা। কোটেশন থাকলে এগুলো চোখে পড়ার মতো এবং টিচার দেখছে, সুতরাং তোমার মার্ক এমনি কিন্তু ভালো আসবে। তুমি 20-এ মিনিমাম 15-16 পেয়ে যাবা 10 পৃষ্ঠা লিখলে। 20 পৃষ্ঠা লিখলে যে 20 পেয়ে যাবা এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আমি তোমাকে বলি যে আমার এইচএসসির যে পরীক্ষায় আমি কিন্তু রচনা লিখছিলাম মাত্র 6 পৃষ্ঠা। আমি মাত্র লিখছিলাম 6 পৃষ্ঠা, সময় পাইনি। বাট তারপর আমার মার্ক ভালো আসছে এবং আমি বাংলাতে এ প্লাস পাইছি ইন্টারমিডিয়েটে। সুতরাং বাংলাতে এ প্লাস পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যা লিখছি অ্যাকুরেট লেখার চেষ্টা করছি। সুতরাং এই যে প্রবন্ধ রচনা, তোমার এখানে 20 মার্কস, এই 20 মার্কসের জন্য তোমাকে 20 পৃষ্ঠা রচনা লিখতে হবে, এটার কোনো কথা নাই। তুমি এখানে 10 পৃষ্ঠা মিনিমাম লেখো এবং লেখার মতো লেখো, এবং এখানে কোটেশন ব্যবহার করো বিভিন্ন, হ্যাঁ, নীল কালি দিয়ে তুমি পয়েন্ট আউট করো কয়টা পয়েন্ট তুমি লিখতেছো, এইগুলো হচ্ছে ম্যাটার করে। এই রচনা নিয়ে অনেকে চিন্তায় পড়ে যায় যে ভাই 20 পৃষ্ঠা লিখতে হবে, ভাই আমাকে 30 পৃষ্ঠা লিখতে হবে, রচনা আমি যত লিখবো তত মার্ক। না, রচনা যত লিখবো তত মার্ক এটা না। হ্যাঁ, আমার ফ্রেন্ড সে 20 পৃষ্ঠা রচনা লিখছিল আর আমি লিখছিলাম মাত্র 6 পৃষ্ঠা, সুতরাং আমি কিন্তু এ প্লাস পাইছি। হ্যাঁ, সুতরাং এটা তোমাকে চিন্তা করতে হবে যে বাংলাতে এ প্লাস পাওয়াটা ইজি আছে। সুতরাং এই যে আমি তোমাকে যেভাবে বললাম, এখন আমি রচনায় ধরলাম মিনিমাম তুমি 15 পাও, তাহলে হিসাব করে দেখো এখন তোমার কত আসে। 8 8 16, 3 8 24, আর 7 হচ্ছে কত, 24 আর 7 হচ্ছে, 24 আর 7 কত, 31, 31 আর 5 হচ্ছে 36, 36 আর 15 হচ্ছে কত, 36, 46 আর 5 হচ্ছে 51। তাহলে এখানে তুমি টোটাল পাও 51 বা 51। আর এখানে তোমার 30-এ কত পাইতে হচ্ছে, তাহলে এখানে তোমার মিনিমাম 29 পাইতে হচ্ছে, 29। তাহলে তোমার কত আসবে, 80 আসবে। বাট এই যে তোমাকে বললাম যে 3 মার্ক এখান থেকে আনতে হবে, সুতরাং তুমি যদি একটু খালি ব্যাকরণ সাইডটা একটু ফোকাস করো, এইখানে 30-এ মিনিমাম 29 তোমার পাইতে হবে। আর যদি ধরলাম তুমি এখানে সর্বনিম্ন পাবা কত, 25, আমি ধরলাম, তাহলে তোমার এখানে দেখো এই যে রচনায় রচনায় তোমাকে মিনিমাম 16 17 পাইতে হবে, 17, আমি ধরলাম এখানে 16, তার মানে 1 মার্ক এখান থেকে ধরলাম। অনুচ্ছেদ বা অনুবাদ, যেটা অনুবাদে তোমার মিনিমাম পাইতে হবে 7। এরপরে হচ্ছে ধরো সারাংশ সারমর্ম, অ্যাকুরেট লিখলে 10-এ 10, অ্যাকুরেট লিখলে কি 10-এ 10, হাতের লেখা ঠিক রাখতে হবে। আর চিঠিপত্র সংবাদপত্র এগুলো তো অ্যাকুরেট লেখা যায়। সুতরাং আমি তোমাকে এখানে যে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, দেখবা যে 80-র আশেপাশে থাকবে, 80-র আশেপাশে মার্কটা থাকবে। সুতরাং তোমার এখান থেকে চিন্তা করতে হবে যে কিভাবে তুমি 80 এখান থেকে বা 83 এখানে আনবা আর এখানে 77 আনবা, অথবা তোমার দুইটা মিলায় কেমনে 80 আসবে সেটা তুমি একটু বাসায় ক্যালকুলেশন মিলাবা। আমার ক্যালকুলেশনে আমি তোমাকে এইভাবে দেখাইলাম যে এখানে তোমার 3 মার্কে দিক সেদিক করতে হবে, আবার এখানে তোমার 3 মার্কে দিক সেদিক করতে হবে। সুতরাং এখানে আমি সর্বনিম্ন পয়েন্ট গুলো ধরছি, দেখো 50-এ আমি 40 ধরছি, মিনিমাম এখানে তোমাকে 43 পাইতে হবে। সুতরাং অনেকগুলো পয়েন্ট আমি কমায় কমায় ধরছি, যার কারণে তুমি দেখতেছো একটু এদিক সেদিক হইতেছে মার্ক গুলো। কিন্তু তুমি নিজে বাসায় এটা ক্যালকুলেশন করবা, এবং সময়টাকে আমি আবারও বলতেছি, বাংলা ফার্স্ট পেপার বা বাংলা সেকেন্ডে, অর্থাৎ দুইটা মিলায় যেহেতু রেজাল্টটা হয়, তোমার দুইটাতে এ প্লাস পাওয়ার জন্য সময়টা হচ্ছে মেইন। তোমার সময় কি, এই সবগুলো অ্যান্সার করতে হবে, সবগুলো অ্যান্সার করতে হবে। একটা সিঙ্গেল প্রশ্ন তোমার যদি তুমি বাদ দাও, একটা সিঙ্গেল প্রশ্ন যদি তুমি টাচ না করতে পারো, অ্যান্সার না করতে পারো, তোমার এ প্লাস কাটা যাবে। তোমার প্রত্যেকটা জিনিসের অ্যান্সার করতে হবে। সুতরাং সময়টাকে কিভাবে তুমি কমায় আনবা এবং প্রত্যেকটা কিভাবে অ্যান্সার করবা, এটা তোমার উপর। আশা করছি এই ক্লাসটা থেকে কিছুটা বুঝতে পারছো বাংলায় কিভাবে এ প্লাস পাওয়া। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। এই বাংলা নিয়ে যাদের টেনশন যে ভাই এত পড়ি এত কিছু লিখি তারপর বাংলা এ প্লাস আসে না, সবসময় বাংলা এ প্লাস মিস যায়, জেএসসি তে মিস গেছে, হ্যাঁ এসএসসি তে মিস গেছে, তোমাদের জেএসসি ছিল না হয়তো, আর আমাদের ক্ষেত্রে ছিল, আমাদের জেএসসি তে মিস গেছে, এসএসসি তে মিস গেছে, বাট আলহামদুলিল্লাহ এইচএসসি তে কিন্তু আমি বাংলা এইভাবে আমি জিনিসটাকে গুছাই নিছিলাম। এভাবে গোছানোর কারণে আমার কিন্তু এইচএসসি তে বাংলা এ প্লাস ছিল। সুতরাং তোমরা কিন্তু এগুলো ফলো করবা, এবং আশা করতেছি তোমাদের নেক্সট টাইম আর বাংলা এ প্লাস মিস হবে না। সো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।